আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। আমি এখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। পরবর্তীতে এটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম, এই যে এই আইনি লড়াইটা সম্পূর্ণ করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম, তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু এই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে, কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম, সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য দলকে নির্দেশ দিয়েছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সহায়তা করেছেন। এই কারণেই এই রমজানের শেষ মুহূর্তে আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানকে আমরা শ্রদ্ধা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দলের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন বলাই যায়, যাকে মিথ্যা মামলা দিয়ে, যেটা এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিয়ে সাজা দিলেন, তাকে মৃত্যুর মুখোমুখি অর্থাৎ পয়জন দিয়ে, পারত তো তাকে সেখানেই ধ্বংস করে দেন, তাকে মৃত্যু ওই হাসপাতালে হয়ে যেত যদি এই ছাত্র জনতার এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ না হয়ে এই চূড়ান্ত আন্দোলনে অর্জিত না হতো, তাহলে নেত্রীকে আমরা মৃত্যু অবস্থায় পেতাম, এমনটি হতো। কারণ দেখেছেন যে অনেকবার আমরা তার পরিবার, আমরা দলের থেকে তার সুচিকিৎসার জন্য অনেকবার আবেদন করেছি, নিবেদন করেছি। কোনো কিছুর মধ্যে সরকার তোয়াক্কা করে না। সমস্ত কিছুর মূলেই ছিল খালেদা জিয়া যেন কারাগারে মৃত্যুবরণ করে। তো রাখে আল্লাহ মারেকে, আজকে তিনি আমাদের মাঝে নাই, অর্থাৎ সুচিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার জন্য আপনাদের কাছে দোয়া করব। আর এখানে আমাদের স্টার যে কথাটা বললেন, দেশে যদি আইনের শাসন থাকতো, যেখানে 180 দিনের মধ্যেই আপনার এই আইনের রায় অর্থাৎ সর্বশেষ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা কি হবে, অথবা এই আইনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ঘোষণা আসতে পারে, কি হবে, সেটা না করে এটা ফ্যাসিস্ট সরকার ছিল বলে আজকে 5 বছর লেগেছে। তো আমরা ইশরাক না, আমরা দলের পক্ষ থেকে আমরা আদালতকে, অর্থাৎ আইনের শাসন যে প্রতিষ্ঠিত হয়েছে, এই যেখানে রিজভী আহমেদ আছেন, যে তার শত মামলা, শত, তো এই যে শত মামলা সবকিছু মিলিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার, সেই হিটলারের মতন একটি ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আগামী দিনে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং যেভাবে আইনের শাসন এখন প্রতিষ্ঠিত হচ্ছে, এভাবেই যদি থাকে বা হয়, তাহলে আমরা মনে করব দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমরা মূলত এখানে কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে আসেনি। আমরা এই নিজের জীবন আত্মদানকারী রিক্সা শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, যারা নির্দ্বিধায় গণতান্ত্রিক আন্দোলনের রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাদের যে আত্মদান, প্রায় 17 জন রিক্সা শ্রমিক ভাই জীবন দিয়েছিলেন যাতায়াত। এখন এই জীবন উৎসর্গকারী পরিবার, তাদের অনেক ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে,
আন্দোলনের বিজয়ের পর তার ছেলেমেয়েরা এসে যদি মানে তাদের স্কুলের বেতন না দিতে পারে, এই জন্য এসে কান্নাকাটি করে, এই জন্য এসে যদি অপেক্ষা করে, এটা যে কত বড় বেদনাদায়ক এটা চিন্তাই করা যায় না। তো আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমি সর্বপ্রথমে সরকারকে বলবো, যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, যারাই হোক না কেন, তাদের পরিবার যেন না খেয়ে না থাকে, তাদের পরিবার যেন, পরিবারের সন্তানরা যেন স্কুল থেকে বঞ্চিত না হয়, কলেজ থেকে বঞ্চিত না হয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.